হিজরি নববর্ষে মুমিনদের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। এদিন ভালো খেলে নাকি সারা বছর ভালো খাওয়ার সুযোগ হয়, এটা কতটুকু সত্য? পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করে, আসলে তিনি কেমন জানতে চাই। বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন, কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা, মাহরামদের সামনে পর্দা পরিধি কতটুকু? মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে, একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে, মাথায় পরচুলা ব্যবহার করে। সৌন্দর্যের জন্য নকল নখ, নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীর বিধান কি? ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি, তাহলে নতুন উযু করা আবশ্যক কিনা? এমনি আরিফবিল্লাহ আপনি লিখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করে, আসলে তিনি কেমন জানতে চাই। ভাই আরিফবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি কাতিবে ওয়াহি বা ওহির লেখক ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় ছিলেন। নানা কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ একজন সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সম্পর্কে পরিষ্কারভাবে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, যারা আমার সাহাবী ছিলেন তাদেরকে তোমরা সমালোচনা করো না। এখানে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আমরা পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, অর্থাৎ সমালোচনা করে কোনো সূত্র পেলেও সমালোচনা করা অনুচিত। সেই জায়গা থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাজে মন্তব্য করলে সেটা অবশ্যই অন্যায় কাজ, গর্হিত কাজ এবং নিষিদ্ধ কাজের আওতায় পড়বে, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ বহির্ভূত কাজ হবে যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাজে মন্তব্য করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্থা রাখতে পেরেছেন, আমরা আস্থা রাখবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উম্মি ছিলেন, লেখা বুঝতেন না, পড়তে পারতেন না, সেখানে রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে ওহী লিখিয়েছেন, এত বড় একটা সেন্সিটিভ কাজের দায়িত্ব তাকে দিয়েছেন এবং তাকে আস্থা ভাজন মনে করেছেন, তাকে দোষারোপ করার কোনো অধিকারই আমাদের কারণ নেই। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো সিদ্ধান্ত, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বা জাগতিক কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, তার জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন। কারণ প্রথমত ইজতিহাদি ভুল, বুঝের ভুল মানুষের মাফ থাকে। সাহাবীরা কেউ নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো কাজ করেছেন, এই অভিযোগ যদি কেউ করে, তাহলে তিনি সাহাবীদের সম্পর্কে আসলে কিছুই জানেন না, সেটির প্রমাণ বহন করবে। কারণ সাহাবীরা ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। তারা যদি তাদের পরিবারের কোনো সদস্যকে কোনো ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকেন, তারা দ্বীনের জন্য এটাকে কল্যাণকর মনে করে করেছেন। তাদের সিদ্ধান্তটা ভুল হতে পারে, কিন্তু তাদের এই যে নিয়তটা, সেটা নিয়ে আপনি আসলে কোনো বাজে মন্তব্য করবার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং আল্লাহর সন্তুষ্টি আশা করে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট। অতএব তাদের উদ্দেশ্য নিয়ে আপনি কোনো রকম বাজে কথা বলার কোনো সুযোগ নেই। এই জন্য সাহাবীদেরকে গালিগালাজ করা, এটা ফাসিকি এবং ফুজুরি কাজ, আহলুস সুন্নাহ জামাতের আদর্শ পরিপন্থী কাজ, সেটা করা আমাদের কারোর জন্যই জায়েজ নয়। যদি কেউ এরকম করে থাকেন, তিনি অবশ্যই অন্যায়কারী হিসেবে বিবেচ্য হবেন। হিজরি নববর্ষে মুমিনদের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। এদিন ভালো খেলে নাকি সারা বছর ভালো খাওয়ার সুযোগ হয়, এটা কতটুকু সত্য? হিজরি নববর্ষ শুরু হলে বছরের প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যায়, এরকম একটা কথা লোকমুখে প্রচলিত আছে, এবং একটি হাদিসের নামে একটা মিথ্যা এবং বানোয়াট উক্তিও এক্ষেত্রে বর্ণিত আছে। তো এটি আসলে একেবারে ভিত্তিহীন কথা। কোনো কোরআন অথবা হাদিসের কোনো জায়গায় এটি সাব্যস্ত হয়নি যে হিজরি বর্ষের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যাবে। বরং এটি একান্ত মনগড়া কথা এবং ভিত্তিহীন কথা। এছাড়া হিজরি নববর্ষকে কেন্দ্র করে অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং হিজরি নববর্ষকে সামনে রেখে হিজরতের শিক্ষা, তাৎপর্য, সেগুলো আমরা স্মরণ করতে পারি, আমাদের স্মরণে আসতে পারে। কিন্তু নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো ঘটা উদযাপন, এগুলো সবগুলো অগ্নিপূজক এবং পেগান প্রকৃতি পূজারীদের যে নওরোজ বা আপনার নতুন বছরের প্রথম দিন উদযাপনের যে সংস্কৃতি ছিল, সেটি হাজার হাজার বছর ধরে চলে আসছে, এবং খ্রিস্টানরা সেটি তাদের মধ্যে ধারণ করেছে। একসময় খ্রিস্টানরা এটাকে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ মনে করত, সেটা এখন তারা করছে, এমনকি আপনার একটা পর্যায়ে এসে এখন মুসলমানরাও সেই কাজগুলো করছে। তো বছরের প্রথম দিনকে উদযাপন করা, এটি অগ্নিপূজক এবং প্রকৃতি পূজারীদের কাজ, তারা এটি করত, পারস্যের অগ্নিপূজকদের থেকে এটি শুরু। তো এটি কোনো মুসলমানের কালচার হতে পারে না। বিধায় হিজরি নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতার কোনো সুযোগ আসলে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। তবে হিজরত এর হিজরি সনের তাৎপর্য, হিজরি সনের শিক্ষা,
হিজরি সন সংরক্ষণের গুরুত্ব, এই বিষয়গুলো আমাদের সারা বছর জুড়ে আলোচনা হতে পারে। হিজরি বর্ষের শুরুতে সেটা আমাদের মনে বেশি হতে পারে। এর বাইরে আসলে হিজরি সনকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা বা কোনো সংস্কৃতি অথবা কোনো বিশেষ ধারণা যেগুলো আপনার মানুষের মধ্যে প্রচলিত আছে, যেমন যে প্রথম দিন ভালো গেলে সারা বছর খাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই অমূলক এবং কোরআন হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখি যে এগুলো আসলে সঠিক কোনো কাজ নয়। জিয়াউল ইসলাম লিখেছেন, ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি, তাহলে নতুন উজু করা আবশ্যক কিনা। বায়ু বের হোক বা না হোক, ঘুমাইলে আমাদের উজু করতে হবে। কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয়। হাদিসে যেহেতু ঘুমানোকে উজু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, বিধায় এটি উজু ভঙ্গের কারণ হিসাবেই ধর্তব্য হবে। যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফোকায়ে কেরাম উল্লেখ করেছেন, কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে অজু ভঙ্গ হবে সে পর্যায়ের ঘুম হয়, তাহলে সেটি অবশ্যই অজু ভঙ্গের কারণ হবে। শিউলি মাহমুদ আপনি রেখেছেন, মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে, একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে, মাথায় পরচুলা ব্যবহার করে। সৌন্দর্যের জন্য নকল নখ, নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীর বিধান কি? বোন শিউলি, এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয়, নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয়। আর দ্বিতীয়ত হলো, এগুলোর কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সাথে ওযু গোসল এর বিধিবিধান জড়িত থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে, যার কারণে এটি জায়েজ হবে না। সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন। কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দার পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন, তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়। কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে, সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসেক এবং কাফের মেয়েরা তাদের যে লাইফস্টাইল থাকে, সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। সাদিয়া বিনতু শিহাব এআইডি থেকে আপনি লিখেছেন, পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুছুক, শরীরের অন্য কিছু মুছুক, এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন, তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা, এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে নেই। এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না। বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে, সেটা দিয়ে আপনি মুখ, হাত, শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন, কোনো অসুবিধা নেই।